পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো, প্রথম অথবা তৃতীয় সেমিস্টার অনার্স বা পার্টস যাই হোক না কেন, তোমাদের আইডিসি পেপার যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। এই সাজেশানগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু আশা করি অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। তা এই সাজেশানটা শুরু করার আগে আমরা মার্কস ডিভিশনটা একবার দেখে নিই। দেখো, তোমাদের ইতিহাস যাদের ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টারে আইডিসি হিস্ট্রি আছে তাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। 5 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 4টে প্রশ্ন লিখতে হবে, এবং 15 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টো কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ টোটাল 50 নম্বরের পরীক্ষা। তোমরা যারা বিভিন্ন সাবজেক্ট পড়ো, যাদের আইডিসি হিস্ট্রি আছে, কারণ তোমরা জানো অনার্স বা পাস যাই হোক না কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড সেমিস্টারে একটি করে আইডিসি পেপার থাকে। এবার যেহেতু ফার্স্ট এবং থার্ড সেমিস্টার পরীক্ষা হবে, কাজেই ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে যাদের ইতিহাস আইডিসি পেপার আছে সেই পেপারটা সিলেবাস হচ্ছে মেকিং অফ কন্টেম্পোরারি অফ ইন্ডিয়া 1919 থেকে 64 সাল পর্যন্ত। এবং এর আমরা সাজেশানটা শুরু করছি। প্রথমে হচ্ছে 15 নম্বরে। দেখো, 1946 সালে নৌবিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আলাদা করে 5 নম্বরও আসতে পারে। নৌবিদ্রোহের গুরুত্ব আলোচনা করো, এরকমও আসতে পারে। দ্বিতীয় কোশ্চেন দেখো, স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর দেখো, নেহেরুর সময় ভারতের পররাষ্ট্রনীতি আলোচনা করো। 4 নম্বর, অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই অসহযোগ আন্দোলন সম্পর্কে তোমাকে পড়তে হবে যে কারণটা, বিস্তার, নেতৃত্ব, গুরুত্ব, প্রত্যাহারের কারণ বা গুরুত্ব। এই প্রত্যাহারের কারণটা কিন্তু আলাদা করে 5 নম্বরে আসতে পারে, বা চৌরি চৌরা ঘটনা বলতে কী বোঝো। 5 নম্বর, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু বা আজাদিন ফৌজের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, 1947 সালে ভারত বিভাগ কি অনিবার্য ছিল, বা এর সাথে এটাও হতে পারে যে ভারত বিভাজনের জন্য জিন্নার ভূমিকা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর, ভারতের সমাজ ও সংস্কৃতির উপর ভারত বিভাজনের প্রভাব আলোচনা করো। এইটি আলাদা করে 5ও আসতে পারে, যেমন ধরো এলো ভারত বিভাগের উপর ভারতের সমাজের প্রভাব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন দেখো, 1930 সালে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, ক্রিপস মিশন কেন ভারতে আসেন, এর প্রস্তাব ও এই মিশন কেন ব্যর্থ হয়। 11 নম্বর প্রশ্ন, 1930-এর দশকে বাংলায় বিপ্লবী সন্ত্রাসবাদ সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর এবং লাস্ট প্রশ্নে, জওহরলাল নেহেরুর জোট নিরপেক্ষ নীতির সার্বিক মূল্যায়ন করো। দেখতে পাচ্ছ 3টে স্টার যেগুলো দেওয়া আছে, আমরা একবার প্রথম থেকে দেখিয়ে দিই। দেখো, 2, 4, 5, 6, 7, 8, 9 এবং 12, অর্থাৎ এই কয়টি প্রশ্ন 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, এই 8টা কোশ্চেন কিন্তু প্রথমে খুব ভালো করে পড়বে, এবং এর মধ্যে থেকে 5 নম্বরেও আসতে পারে। কাজে এগুলো পড়লে কিন্তু অনেকটা হয়ে যাবে। এবার চলো 5 নম্বরের আমরা কিছু সাজেশান দেখে নিই। ফার্স্ট ও থার্ড সেমিস্টারে যাদের ইতিহাস আইডিসি আছে তাদের যে 5 নম্বরগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো দেখবে 3টে স্টার যেগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওগুলো আগে করবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে মাউন্টব্যাটেন পরিকল্পনা। 2 নম্বর, গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন, এটা দেখো আমরা 10ও রেখেছি যেহেতু খুব গুরুত্বপূর্ণ, আলাদা করে 5ও রেখে দিয়েছি। 3 নম্বর, টিকা লেখো সাইমন কমিশন। 4 নম্বর, টিকা লেখো নেহেরুর পঞ্চশীল নীতি। 5 নম্বর, ক্যাবিনেট মিশনের প্রস্তাব আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1, 2, 4, 5, 6 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6টা দেখো, 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর, ভারত বিভাজনের জন্য জিন্না কতটা দায়ী ছিল, অর্থাৎ ভারত ভাগের জন্য জিন্না কতটা দায়ী ছিল। 8 নম্বর কোশ্চেন, টিকা লেখো গান্ধীজির অহিংস সত্যাগ্রহ
9 নম্বর টিকা লেখো ওয়াবেল পরিকল্পনা। 10 টিকা লেখো 1935 সালে ভারত শাসন আইন। এবং 11 টিকা লেখো স্বরাজ্য দল। এই 11টা কোশ্চেন তোমরা 5 নম্বরের জন্য ভালো করে একটু দেখে যাও। তার মধ্যে 3টে স্টার যেটা আছে, 7খানা আছে 3টে স্টার। দেখো 1, 2, 4, 5, 6, 8, 11, 8টা আছে। এই 8টা কোশ্চেন কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যাও। তা এইগুলো যদি দেখে যাও তো আশা করি তোমরা যদি 5 নম্বরে 4টে থাকবে, 2টো লিখতে হবে, আশা করি 2টো কিন্তু অবশ্যই কমন পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন নোট বা সাজেশন নিয়ে আসছি এবং বিভিন্ন উত্তরও দিচ্ছি। কাজে তোমাদের যদি মনে হয় চ্যানেলটি ভালো লাগছে তাহলে বা উপকার পাবে, তাহলে চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে। আরেকটা কথা তোমাদের বলছি, যেটা আমরা আগেও বলেছিলাম, যে তোমরা এখন হয়তো ফার্স্ট বা থার্ড সেমিস্টারে পড়ছো, পরবর্তীকালে কী নিয়ে তোমাদের কেরিয়ার বা জীবিকা নির্ধারণ করতে সুবিধা হয়, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন, সেই বিষয়ে যদি তোমাদের কারো জানার থাকে বা জানার ইচ্ছা থাকে আমাদের জানিও। আমাদের যিনি কেরিয়ার কাউন্সিলর আছে তার সবচেয়ে যিনি অভিজ্ঞতা 38-39 বছরের অভিজ্ঞ সম্পন্ন। কাজে আশা করি তোমার যদি কিছু জানার ইচ্ছা থাকে তার মাধ্যমে তোমার সমস্যা বা চাহিদা সমস্যা সমাধান অবশ্যই করতে পারবো। 100% না হোক 99.99% কিন্তু অবশ্যই পারবো। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল।